মোটরসাইকেল ইউজ করেন কিন্তু মোটরসাইকেল নিয়ে টেনশন করেন না, এরকম একজন বাইকারও নাই। আর যারা মোটরসাইকেল নিয়ে টেনশন করেন তাদের প্রত্যেকের বাইকে কিন্তু সিকিউরিটি ডিভাইস অবশ্যই তারা ইনস্টল করেন। তো বাজারে যে সমস্ত সিকিউরিটি ডিভাইসগুলো পাওয়া যায় এর মধ্যে বেশিরভাগ হচ্ছে রিমোট অ্যালার্ম সিস্টেম। সবার বাইকেই কম বেশি রিমোট অ্যালার্ম সিস্টেম আমরা ইউজ করেছি। তো রিমোট অ্যালার্ম সিস্টেম যারা ইউজ করেছেন আমার মনে হয় না একজন ইউজার আছে, সিঙ্গেল ইউজার খুঁজে পাওয়া যাবে না যারা রিমোট নিয়ে ঝামেলায় পড়েন নাই। কিরকম ঝামেলা? বৃষ্টি আসছে, রিমোট ভিজে গেছে, রিমোট আর কাজ করতেছে না, কোমরে ঝুলায় রাখছেন, চলন্ত অবস্থায় এখান থেকে ছিঁড়ে পড়ে গেছে। অথবা এমন হয়েছে রিমোট নষ্ট হয়ে গেছে, রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে আশেপাশে 2-4-5 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের দোকানপাট লোকাল হয় নাই। সেই ক্ষেত্রে আপনি কি করেন? যারা রিমোট নিয়ে এই ধরনের বিড়ম্বনার শিকার হয়েছেন তাদের জন্য একটা স্মার্ট সলিউশন কিন্তু চলে আসছে। সলিউশনটা কি? সেটা হচ্ছে নজর ঘোস্ট। তো এই নজর ঘোস্টের ফিচারগুলো কী কী এটা আমরা একটু দেখে নিব এবং এটা কীভাবে কাজ করে সেটাও জেনে নিব। তো এইটা আমার বাইকে ইনস্টল করা আছে অলরেডি। সো যখন আমি চাবিটা অন করছি দেখেন বাইকটা অটোমেটিক আনলক হয়ে গেছে, কারণ মোবাইল ফোনটা আমার সাথে আছে। এই কারণে আমার রিমোটে চাপাচাপি করার কিছু নেই, রিমোট ফোন ধরারও দরকার নেই, ফোন সাথে আছে, চাবি অন করেছি, লক খুলে গেছে। এখন আমি বাইকটা স্টার্ট করতে পারবে, স্টার্ট হয়ে গেছে। যখন আমি বন্ধ করছি ঠিক 5 সেকেন্ড পরে অটোমেটিক্যালি বাইকটা কিন্তু লক হয়ে যাবে এবং লক অবস্থায় যদি আমি মোবাইলের ব্লুটুথটা বন্ধ করে দিই অথবা ফোনটা নিয়ে দূরে চলে যাই বাইক কিন্তু অরিজিনাল চাবি দিয়েও আর স্টার্ট হবে না। আসুন দেখে নেই ডিভাইসটা কিভাবে কাজ করে। মোটরসাইকেলের ডিভাইসটা ইনস্টল করা আছে এবং একটা অ্যাপের থ্রুতে ব্লুটুথের মাধ্যমে আমার বাইকটা কিন্তু ফোনের সাথে কানেক্টেড অবস্থায় আছে। এখন বাইকটা আছে লক অবস্থায়। তো এই যে লক অবস্থায় আছে, এখন যদি আমি বাইকটাকে স্টার্ট করতে চাই বাইক কিন্তু স্টার্ট নিবে না, এই যে সেলফ নিচ্ছে না এবং অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় যদি আমি ডিভাইসটা খুলে ফেলি তাহলে কি হয়? বিকট শব্দ অ্যালার্ম বাজতেছে, এত শব্দ আসলে এটা ধারে কাছে থাকা যাচ্ছে না। ডিভাইসটা আমি খুলে ফেললাম, এই যে ডিভাইস আমার হাতে। এখন যদি আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করি তাতেও কিন্তু বাইকটা স্টার্ট নিচ্ছে না, একদম ডেড। চাবি অন অফ আবার করলাম, একদম ডেড, কোনো স্টার্ট দেওয়ার কোনো অপশন নাই। সো এটা চুরি করে নেওয়া টু মাচ ডিফিকাল্ট, কারণ এত জোরে শব্দ হচ্ছে, এই শব্দের পরে সিট ভেঙে ডিভাইস খুলেও যদি বাইকটা স্টার্ট না নেয় তো বাইকটাকে নিবে কীভাবে? নজর ঘোষ ডিভাইসে কিন্তু একটা ইন্টারেস্টিং ফিচার আছে, যেটা হচ্ছে চাবি ছাড়াও কিন্তু বাইক চালানো সম্ভব। কিভাবে দেখেন, আমি চাবিটা হাতে নিয়ে নিলাম, চাবি আমার হাতে। এখন যদি আমি ফোনের অ্যাপ থেকে পাওয়ার অন ক্লিক করি, পাওয়ার অন ক্লিক করলাম, বাইক কিন্তু পাওয়ার অন হয়ে গেছে। এখন আমি স্টার্ট দিতে পারবো এবং বাইক চালাইতে পারবো চাবি ছাড়া। এবং এখানে পাওয়ার অফ ক্লিক করলে আবার বাইক বন্ধ হয়ে যাবে। এছাড়াও আরও কিছু মজার ফিচার এবং খুব ইউজফুল ফিচার আছে, যেমন হচ্ছে সেটিংস ট্যাবে ক্লিক করলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, অটো আনলক ক্লক এগুলো এনেবল করা যাবে, ফোন অ্যালার্ম অন অফ করা যাবে, ডিভাইস অ্যালার্ম অন অফ করা যাবে, ভাইব্রেশন মুডটা কন্ট্রোল করা যাবে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ডিভাইসটি কিন্তু একটা অ্যান্টি হ্যাক ডিভাইস। আমরা দেখেছি রিমোটের অনেক ভার্সন আছে যেগুলো হচ্ছে খুব সহজেই হ্যাক করে ফেলা যায়, বিভিন্ন ধরনের ডিভাইস আছে বাজারে। তো এইটা হচ্ছে একটা অ্যান্টি হ্যাক ডিভাইস। সুতরাং যারা বাইকের সিকিউরিটি নিয়ে কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে নজর ঘোস্ট।